দর্শক মন্ডলী, এখন আপনাদের কানে আসতেছে স্টোইক ডিসের গান। তো তাড়াতাড়ি আপনাদের টুইন ওয়ানের ভলিউম অন করেন, যাতে ফাইটটা যাইতাম মরে যায়। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আজ আমি আর আমার বোন দুজনে মার্কেট যাব কিছু কেনাকাটা করতে। কিছু না, আসলে অনেক কিছু কিনতে। তো আমরা যাব দুপুরের পরে আর কি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, সেটা বলার বাইরে। আকাশটা দেখো একবার, যেন ক্যানভাসে আঁকা ছবি। এটা দুপুরের আকাশ। আমরা দুপুরের খাবার সেরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিলাম, এরপরে রওনা দিলাম। প্রথমে এটা হচ্ছে একটা বই প্লাস প্র্যাকটিক্যাল খাতার একটা দোকান। আমার আপুর প্র্যাকটিক্যাল ছিল কলেজের জন্য, তাই এটা নিতেই ফার্স্টেই এই দোকানটাতে আসা। আর এখানে বেশ ভালোই ভিড় ছিল। এখানে একটা বাচ্চা চাইনিজ ভাষা শেখার জন্য বই নিচ্ছিল, আর ও নাকি প্রায় 2 থেকে 3টা দেশের ভাষা জানে। বিষয়টা ইন্টারেস্টিং, তাই না? প্র্যাকটিক্যাল খাতা কেনার পর এই দোকানেরই পিছনের দোকানে গেলাম আপুর বই কেনার জন্য। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওটা না অনেক আগের, বছরের শুরু দিকে। আসলে ঠিক আপলোড করার সময় হয়ে উঠছিল না, সব করাই ছিল, শুধু ভয়েস ওভার করাটা বাকি ছিল, এই আর কি। এখানে আমাদের অনেকটা টাইম চলে যায়। আপুর এই ইয়ারের সব বই একসাথে কেনা হচ্ছে, একে একে বের হচ্ছে বই আর বই, একেবারে বইয়ের একটা পাহাড় যেন। আর বইগুলো এত অ্যাস্থেটিক আর এত কিউট, জাস্ট ওয়াও। আমার নিজের বইয়ের চাইতে এগুলো আমার বেশি ভালো লাগে। আগের ইয়ারের বইগুলো অনেক সুন্দর ছিল, তবে এগুলো আরো সুন্দর। এখন আমার আপুর হচ্ছে ঠাকুমার ঝুলিও পড়তে হবে। দোকানটাতে এসে সর্বপ্রথম আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে এটা। কিভাবে তাকাইছে দেখো। আমি এখানে কিছু গল্পের বই দেখছিলাম, যদিও কেনা হয়নি। আর আপু এই কিউট কিউট বইগুলো সব মানে ঠিকঠাক করে নিচ্ছিল, দেখছিল সব বইগুলো ঠিকভাবে আছে কিনা, লিস্ট অনুযায়ী বা সিলেবাসে যে যে বইগুলো আছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই আর কি। বলেছিলাম না একটা বইয়ের পাহাড়, আসলেই একটা বইয়ের পাহাড় হয়ে গেছে।
ফাইনাল হিসাব এবং প্যাকিং এর পালা। সব থেকে বেশি সময় আমাদের এখানেই লেগেছে। আমাদের প্ল্যান ছিল আমরা সন্ধ্যার আগে বাড়ি ফিরবো, কিন্তু এখানেই সন্ধ্যা হয়ে যায়। প্রায় 10 থেকে 15 কেজি বই হবে। এটা তো ছিল আপুর কেনাকাটার চ্যাপ্টার, এবার শুরু হবে আমারটা। এগুলো আপনার ব্যাগগুলো নিচে আপনার কাপড় দেওয়া থাকে, কিন্তু এটা আবার এক্সট্রা একটা ডিজাইন দেওয়া আছে যে বোর্ড শক্ত হওয়ার জন্য অরিজিনাল ঝুলে না যায়। হ্যাঁ অরিজিনাল যে চাইনা লাটিন শিপ কোম্পানির সিলটা দেওয়া আছে এবং লেখাটা বন্ধ আছে। শুধু এটা না, এখন লেবেলটা সহ বন্ধ আছে। এটা অরিজিনাল এবং ছোট্ট জায়গার মধ্যে লেখা যায় যে লাটিন শিপ চিপার টুপার যা সব লেখা চায়না। এখানে ব্যাগগুলো তেমন একটা পছন্দ হয়নি, তাই অন্য একটা দোকানে যাচ্ছি আর কি। পাশেই একটা দোকানে 100 টাকার অফার চলছিল, যেখানে ভালো জিনিস কম দামে বা 100 টাকার মধ্যেই পাওয়া যায়। দোকানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাছাড়া ওইখানে ছেলেদের ব্যাগ বেশি ছিল, তাই ওইখান থেকেও নেওয়া হয়নি। এই দোকানে এসে ফার্স্ট যে ব্যাগটা আমরা দেখি ওইটাই আমাদের পছন্দ হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে, এটা আমাদের বাজেটের মধ্যেই ছিল। পছন্দের জিনিসগুলো যখন বাজেটের মধ্যে থাকে তখন এর থেকে খুশির আর কিছু হয়ই না। আমি এই ব্যাগগুলো পিন্টারেস্টে দেখি এবং সিলেক্ট করে রাখি, এবং এই ব্যাগটাও ওইগুলোর মধ্যেরই একটা। আমি দেখেছিলাম এই ব্যাগগুলোর সাথে অনেক কিউট কিউট ব্যাচ দেয়, কিন্তু এটার সাথে ছিল না। তাই আপুকে দিয়ে জিজ্ঞাসা করাই যে এটার সাথে এমন কিছু আছে কিনা বা দেওয়া যাবে কিনা। তখন এই আঙ্কেলটা অন্য একটা ব্যাগ থেকে দুটো ব্যাচ খুলে দিয়ে দেয়। জিনিসটা অনেক স্যাটিসফাইং, তাই না? হ্যাঁ ঠিক আছে, আসো।
পর চলে আসে স্টেশনারি দোকানে। আমার কিছু স্টেশনারি কালেকশন দরকার ছিল, এর জন্য আমি এখানে পাউচ চয়েস করছিলাম, মানে দুইটা নিয়েছি, এখন এটার মধ্যে থেকে কোনটা নেব আমি সেটাই বুঝতে পারছিলাম না। শুধু তাই না, এই দোকানটা থেকে আমি প্রায়শই জিনিসপত্র কিনি, রেগুলার কাস্টমার আমরা বলা যেতে পারে এই দোকানের। এইখানে আমি যতবার আসি কোনো আইটেম আমি দেখি না, প্রত্যেকবার নতুন নতুন কালেকশন, নতুন নতুন আইটেম। আর এখানে স্টিকি নোট বলো, মার্কার্স বলো, এত হিউজ পরিমাণে ছিল, এত কিউট কিউট তাও। আর সব থেকে বেশি যেটা আছে সেটাই হচ্ছে হাইলাইটার্স অ্যান্ড মার্কার্স। আর বিভিন্ন ধরনের পেন্টিং প্যালেট, তারপর ব্রাশ অ্যান্ড কালার তো আছেই। তবে এই সাইডটাতে আমি যেখানে আছি, এই সাইডটা পুরোটা হাইলাইটার্স দিয়ে ভরা। আর এত কিউট কিউট, ইচ্ছে করে সবগুলোই নিয়ে আসি। এখন পর্যন্ত চয়েস করতে পারছিলাম না যে আমি কোন পাউচটা নেব। আর এই দোকানটাতে আসলে শুধু একটা জিনিস না, প্রত্যেকটা জিনিসের দিকে চোখ যায়, ইচ্ছে করে পুরো দোকানটাই বাসায় নিয়ে চলে আসি। এত সুন্দর সুন্দর, শুধু যে আর্টের আর স্টিকি নোটস এরকম না, এইখানে আরো অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যেমন লিপ পেন আর্ট বলো, টেক্সচার আর্ট বলো, সব ধরনের জিনিস পাওয়া যায়, জার্নাল আইটেমস, সব ধরনের জিনিস পাওয়া যায়। আর এখানে আমি একটু কিচেন দেখছিলাম স্কুল ব্যাগের সাথে নেওয়ার জন্য। এখানেও আমার একটা সমস্যা, এখান থেকে আমি চুজ করতে পারছিলাম না যে আমি কোনটা নেব। এর আগের বার আমি এই দোকানটা তখন আসি, তখন আমি একটা কিচেন পছন্দ করে যাই, চয়েস করে যাই যেটা আমি নেব, কিন্তু এবার এসে আর আমি সেটা পেলাম না। তাই এখন আমি চয়েস করতে পারছি না যে আমি কোনটা নেব। ফার্স্টে আমি একটা লাভ শেপের চয়েস করি, পরে আবার ওইটা চেঞ্জ করে আমি এইটা, মানে গ্রিন কালারের এইটা চয়েস করি। আজকের মতো আমাদের কেনাকাটা এখানেই শেষ। এবার যদি তোমরা ফুললি আনবক্সিং বা আনপ্যাকেজিং দেখতে চাও যে আমি কি কি কিনলাম, তাহলে কমেন্ট করো।